মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়েছে অপরাজিতা বিল 2024, যা ভারতবর্ষের বুকে এক ইতিহাস গড়েছে, এমনই দাবি তৃণমূল নেতৃত্বগণের। বিধানসভায় বিল আলোচনায় শাসক বিরোধী তরজা হলেও সর্বসম্মতিক্রমে সেই বিল পাশ হয়েছে। ইতিমধ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্তের রেশ বাংলার গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে মহারাষ্ট্রেও। এনসিপি প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গ বিধানসভা দ্বারা পাশ করা নয়া ধর্ষণ বিরোধী বিলের প্রতিলিপিকরণের উপর জোর দিয়েছেন। মহারাষ্ট্রেও এমনই একটি বিল আনার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস, বাংলা দুই মন্ত্রী শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব রয়েছেন এই তালিকায়। সংবাদ সংস্থা পিটিআইকে শরদ পাওয়ার বলেছেন, বাংলায় যে বিল আনা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। মহারাষ্ট্রেও এই রকম বিল নিয়ে আসা প্রয়োজন। তার এই কথা ধরেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, বাংলায় সবসময় দেশকে পথ দেখায়। এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ কি বললেন, দেখুন বিস্তারিত। গতকাল বিধানসভায় এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল, ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে, সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা তার প্রমাণ দেখি যে গতকাল এই বিলটি পাস হওয়ার পরেই মহারাষ্ট্রের এনসিপি প্রধান সম্মানীয় শরদ পাওয়ার মহাশয়, তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন। এটাই বলে বাংলা যা করে আজ সারা ভারতবর্ষ তা পরে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ, এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে, মেয়েদের সম্মান রক্ষার পথ। আর মেয়েদের এই ধরনের ঘটনার শিকার করলে অপরাধীদের চরম শাস্তির সেই নিদানের পথ। অপরাজিতা বিল, এটা দেশে ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষা এবং ধর্ষণ এবং সেই খুন, সেখানে একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি, এই যে ঐতিহাসিক বিল শাস্তি, এতে নারী সুরক্ষার বার্তা জোরদার হবে। এবং শরদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা, ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল, এটাই হচ্ছে একটা মডেল। এটা মহারাষ্ট্রেও হওয়া উচিত, এটা সারা দেশে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজির স্থাপন করেছেন। ফলে এভাবেই আমরা বলছি, বাংলা আজ যা ভাবে আগামী কাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। এবার একটা তাদের আইনি সুরক্ষা এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল দেশের সামনে মডেল হিসেবে রয়ে গেল। এই অপরাজিতা বিল সারা দেশ সেটা গ্রহণ করুক। শরদ পাওয়ারের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ এবং অনুপ্রাণিত হয়ে অপরাজিতা মডেলের বিল দেশে আনুক। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।